একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। একটা রহস্য সন্ধান করতে গিয়ে দিনে দিনে তুই একটা অমানুষ হয়ে উঠছিস। আইডেন্টিটি ক্রাইসিসে আমি কেন ভুগবো? এই কষ্ট এ তো তোমার দেওয়া কষ্ট। আমি না প্রসঙ্গে এখন কোনো কথা বলতে চাই না। কেন? কারণ আমার ইচ্ছা করছে না। ইচ্ছে না ভয়? এমন কি দরকার জানোস? জায়গা মতো একটা বাড়ি না। ওর আচরণ দেখে আমার ভয় হয়। ও যদি সবকিছু মেনে নিতে না পারে, যদি পাগল হয়ে যায়। আরে না, পাগল হতেও তো পারে, ও রক্তের মধ্যে যা আছে। ব্যাগ রাখো, যা কইতাছি তাই করো। না রাখলে কি করবি? না রাখলে দেখবা। হ্যাঁ জুনায়েদ, কিরে রাখলি কেন? ইয়ে, না মানে রশিদ কি চলে গেল নাকি? এনিথিং রং? না মানে মনে হলো কফি খাবি? হ্যাঁ দাঁড়া আমি বলছি। এই দুটো কফি দিয়ে যাও তো। হ্যাঁ, কফির সাথে আর কিছু খাবি? আচ্ছা জুনায়েদ, তুই সারাক্ষণ এই ঝোলাটা বয়ে বেড়াস কেন? ছাত্র জীবনে কিন্তু এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, আজ আবার নতুন করে জানতে চাইছিস মানে? না মানে তখন তো বইটই থাকতো, এই এখন কি থাকে? প্রয়োজনীয় জিনিসপত্র। ও, দেখতে চাস নিশ্চয়ই। দেখাতে চাইলে আমার কোনো আপত্তি নেই। এটা নিশ্চয়ই চিনিস। This one is a professional book, civil engineering, and then দড়ি, and then this one for personal safety. জুনায়েদ, আমি এখন যাব। দুটো কফির অর্ডার দিলাম যে। সবাই মিলে যদি এরকম করে, আমি তাহলে বিউটির কাছে মুখ দেখাবো কি করে? হ্যাঁ, ওটা নতুন বউ কি মনে করছে? আমি বলেছি শত লোক একটা মফস্বলের মেয়ে। বড় ভাইয়া থামবে। এখানে জীবন মরণের প্রশ্ন, সেখানে ভাবি জানলেই কি আর তোমারই বা মুখ দেখানো নিয়ে এত সমস্যা হচ্ছে কেন? ও তুই বুঝবি না। ইপ্তি, শোভনার কাছ থেকে চাবিটা নিয়ে আয়। ও দেবে না মা। দেবে না মানে?
ও শামীমকে কতক্ষণ ঘরে তালা আটকে রাখবে? বড় ভাইয়া, তুমি একটু শোভাদাকে বোঝাও, দরজাটা খুলে দিক। মেজু ভাইয়া যদি চলে যেতে চায়, এভাবে তালা বন্ধ করে কতদিন আটকে রাখতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ও তো ছাদে আছে। এখন ওকে দেখে আমার সত্যি সত্যি গুন্ডা বলে মনে হচ্ছে। মেজু ভাইয়াকে এভাবে আটকে রাখা হয়েছে, বাবা জানলে খুব ক্ষেপে যাবে না মা? কষ্ট হয়তো পাবে না, দুঃখ পাবে। তার এক ছেলে ঘর ছাড়তে চায়, তারই ঘর। আর এক ছেলে তাকে ঘরে তালা আটকে বন্ধ করে রেখেছে। এসব দেখে শুনে তোর বাবার অবস্থাটা কি হবে ওরা একবার ভেবে দেখলো না? মা ডাকছো? হ্যাঁ, চাবিটা দে। কেন? ওকে খুলে দেব, যদি চলে যেতে চাই যাক। ভাইয়া, যে এত ঘটা করে চলে যেতে চায়, তাকে কতদিন তুমি এভাবে আটকে রাখবে? দরকার পড়লে 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, তারপরও বাড়ি ছাড়ার ভূত কার থেকে নামবো না? না, তোকে ভূত নামাতে হবে না। তোর কাছে আমি চাবিটা চাচ্ছি, তুই দে। শোভন, মা চাবি যাচ্ছেন, তুই চাবিটা দে। ব্যাধি হয়ে যাচ্ছে কিন্তু। না চাবি দিব না। দিবি না? না, এদের কাউকে নিয়ে পারা যাবে না। খুব ভালো। শোভন, দে। মা, তুমি খুব ভালো করেই জানো, তুমি চাইলে চাবি আমি দিব। তুমি চাইলে মেজো ভাই যেখানে যাইতে চায় সেই জায়গায় নিয়ে দিয়েও আসো। কিন্তু মা, আমার যে খুব শখ হইছে একটু বিয়াদবি করার। একটু বিয়াদবি করি মা? না। ঠিক আছে মা, একটা রিকোয়েস্ট, দরজাটা এখনই খুইল না। ছোটবেলা থেকে শামীম একটু চান্স পেলে কোথায় কোথায় যেন চলে যেত। পরে আমি আর বাবা যে খুঁজে নিয়ে আসতাম, একটু ওই বাউন্ডারি ধরনের আর কি। তুমিও তো ঘর ছেড়েছিলে, ছাড়োনি? এরকম ঘর না ছাড়লে কি চলে? তুমি ঘর না ছাড়লে কি তোমাকে আমি পেতাম? আমি তো বাউন্ডারি পালন করার জন্য ঘর ছাড়িনি, কাজের জন্য ছেড়েছিলাম। শামীমকে তালা মেরে না আটকে রেখে বরং ওকে ছেড়ে দাও, দেখবে ও সুন্দর একটা বউ বিয়ে করে নিয়ে চলে আসবে। কি বুদ্ধি! একটা করে ভাই আমাদের বাড়ি থেকে চলে যাক আর বিয়ে করে ফিরে আসুক, তাতে করে বাড়িটা একদম ভরে উঠুক না? শামীমের মূল সমস্যাটা কি বলো তো? তুমি হাসছো কেন? এরকম রহস্য করা আমার একদম ভালো লাগে না। হাসছো কেন? আরে আমার মুখটাই তো হাসি হাসি। খামোখা হাসি আমার ভালো লাগে না। আচ্ছা, এবার বলো শামীমের মূল সমস্যাটা কি? শামীমের সমস্যাটা হচ্ছে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখেছে যে একটা বোবা মতো লোক, মানে পাগল মতো লোক, চেহারাটা আমাদের বাবার মতো চেহারা অনেকটা, সে কোনো একটা রেল স্টেশনে দাঁড়িয়ে বলছে যে শামীম আয়, ট্রেন ছেড়ে দেবে। গল্পটা অদ্ভুত তো। অদ্ভুত তো, অদ্ভুত গল্প তো কোনো মানেই হয় না, কিন্তু শামীম না ওই অদ্ভুত স্বপ্নের পেছনে ছুটছে। মানে ও চাচ্ছে যে বিভিন্ন রেল স্টেশনে ঘুরে ঘুরে ও সেই স্বপ্নের মানুষটাকে খুঁজে পেতে চায়। মিছা কথা কও কেন বড় ভাই? বানায় কও, অর্থ কিছু নাই, যা সত্য তাই কও। আর ভাবি তো দূরের কেউ না, কাছের লোক, সব সত্য জানার অধিকার তার আছে নাকি? না শোভন, আসল ব্যাপারটা হচ্ছে কি, আমি মেন্টালি ওকে আগে থেকেই তৈরি করে নিচ্ছিলাম। উফ, বোগাস কথা কইও না তো বড় ভাই। সব যাই না নাও ভাবি, সব সত্য। আর সত্য যত খারাপই লাগুক, সব যাই না নাও। আরে আমি সব জানি তো, দেখছিলাম তোমার ভাইয়া কীরকম গল্প বানায়। ওফ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল সব ফেল। কি বলে? তুমি সব জানো? জানি, তুমিই তো বলো আমি মফস্বলের মেয়ে। মফস্বলের মেয়ের মাথায় অনেক বুদ্ধি থাকে,
তারা সব কিছু আগে থেকে জানতে পারে। ইয়ে, তুমি কি জানো? তুমি যে গল্পটা বললে ওটা আসলে মিথ্যা। শামীম তার আসল বাবাকে খুঁজছে। এইসব ব্যাপারে তোমাদের তো কোনো হাত নেই, সব ওই উপরওয়ালার কাজ। মানুষ কতটুকু পারে বলো? কেমন আছো? ভালো? তুমি খুব সুখী মানুষ, তাই না? সব সময় একরকম থাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করে না। কি খুঁজছো মিথিলা? মা, ইসাহেরাকে খুঁজে পাচ্ছি না। মানে? ও না, ভুল বললাম। আপনার একটা ছবি খুঁজছিলাম। আমার ছবি দিয়ে তুমি কি করবে? আমার আর আপনার বিয়ের ছবি বাঁধাই করে ইসাহেরার ঘরে টানিয়ে রাখবো। কি বলতে চাও তুমি? হ্যাঁ মা, ওরা তো কখনো আমার বিয়ের ছবি দেখেনি। অবশ্য দেখে কি লাভ মা? হেরাকে কিন্তু আমি কোনোদিন বিদেশি ছেলের সঙ্গে বিয়ে দেব না। ওর আবার অনেক শখ। আচ্ছা মা, হেরাকে কখন বিয়ে দেবো মা? ওকে তো আমার বিয়ের সময় অনেক গয়না দিতে হবে। মেয়েকে তো গয়না দিতে হয়। আমার গয়নাগুলো তো খুঁজেই পাচ্ছি না মা। আমি কোথায় রেখেছি আমার কিচ্ছু মনে থাকে না মা। বুঝেছি, এমন হয়নি তো? হেরা ভেবেছে আমি যদি ওর বিয়েতে গয়না না দিই, সেই জন্য সে আগে ভাগে লুকিয়ে রেখেছে। মা, আমি তো গয়নাগুলো বিক্রি করে ওদের বাবার সঙ্গে ফয়সালা করতে যাবো মা। টুসি বলেছে তো, টুসি বলেছে গয়নাগুলো আমার কাছ থেকে কিনে রাখবে। হেরাকে তো দেওয়া যাবে না, নিশ্চয়ই হেরা নিয়েছে। হেরা, 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 হেরা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমি এসেছি, সকালে ফেলে গেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আর শোনো, এলামি যখন একটা কফি খেয়ে যায়, একটা ব্ল্যাক কফি। ওকে, থ্যাংক ইউ। বাই। স্যার, আপনার কফি। থ্যাংক ইউ। আর শোনো, বসো।
আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়েই আমার কথা শোনো। আমি যে সকালবেলা ইচ্ছে করে হ্যাটটা এখানে ফেলে গেছি সেটা কি তুমি বুঝতে পেরেছো? টিপসটাও সেই জন্যই দিইনি। আমার ওই বন্ধুটির সামনে আমি তোমাকে টিপসটা দিতেও চাইনি। ইনফ্যাক্ট তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এই নাও তোমার টিপস। কি হলো? আরে নাও নাও, তোমাকে আমি এমনি দিচ্ছি। মাঝে মাঝে আমার জন্য শুধু একটু কাজ করে দেবে, খুব সহজ। আরে এতে ঘাবড়াবার কিছু নেই, কাজটা খুবই সহজ। তুমি শুধু শুনবে। ওই যে আমার কলেজে বন্ধু এখানে আসে না, ওরা আমার সম্পর্কে কি বলে সেটা শুনে রাখবে, আমি এলে সেটা আমাকে বলবে। ঠিক পারবে না? গুড, ভেরি গুড। দিস ইজ ফর ইউ। সন্ধ্যাবেলা এসে কফির দাম দিয়ে দেবো। বাই। আয়, আমার সাথে বাইরে যাবি। চল, খোলা বারান্দায় গিয়ে দাঁড়াই। আয়। না মা, আমার এখানে ভালো লাগছে। আয় না বাবা আমার সাথে, খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়াই। আয়। এখন না, অন্য সময়। আর কবে? তুই না আমাদের ছেড়ে চলে যাবি? তুই চলে গেলে আমি তোকে কোথায় পাবো বল? তখন তো আমি ইচ্ছে করলেও তোকে আর পাবো না। যেতে তো চেয়েছিলাম, কিন্তু যেতে পারলাম কই, শোভনটা দিল না। ইতি না থাকলে তো আমাকে মারতো মা। না, মারতো না। তুমি জানো না, ওর মাথা রক্ত চড়ে গিয়েছিল, ও যা ইচ্ছা তাই করতে পারতো। তুই বা এত জিদ করছিস কেন? সব সত্য জেনে কি লাভ বল? সব সত্য জানতে নেই, বুঝতে নেই। মা, তুমি তো ইতিবাস্তা রানীর মতন কথা বলছো। আমি একটা সত্যকে জানতে চাই, তাতে তোমার কোনো ক্ষতি হবে না, তোমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার একটা লাভ হবে। তুই কি করে জানলি আমার কোনো ক্ষতি হবে না? কেন ক্ষতি হবে? তুমি সবকিছু পায়ে মারিয়ে চলে এসেছো, কেন ক্ষতি হবে বলো? আমি কিচ্ছু পায়ে মারিয়ে আসিনি। মা, একটা মানুষ সারা জীবন কত দুঃখ কত কষ্ট নিয়ে পার করে দেয়। 20 বছর বয়সে একটা মেয়ে বিধবা হয়ে সারা জীবন সাদা শাড়ি পরে পার করে, পঙ্গু স্বামীকে নিয়ে ঘর করে, কিন্তু তুমি পারলে না। আমি পারতে চেয়েছিলাম বাবা, কিন্তু পারোনি। একটা পাগলকে ছেড়ে তুমি চলে এসেছিলে। তোমার কাছে তখন ইফতি ছিল, শামীম ছিল, এতটুকু মায়া লাগেনি? মায়া লেগেছিল কি লাগেনি সেটা আমার ভেতরটা জানো, আমার আমার মুখ না জানো। আমাকে তোমরা আটকে রাখতে পারবে না, এভাবে আটকে রাখা যায় না। শোভন ছোট, ও কিছু বোঝে না। আমি যাবই, মায়ার টানে যাব। পাগল লোকটার প্রতি আমার অনেক মায়া, আমার অনেক মায়া।
মা এটা ঠিক করলো না। মায়া থাকা ভালো, তাই মাঝে মাঝে নির্দয় অনেরও দরকার আছে। আমাকে লাইনে রেডি হইলো পয়লা ছাবো। নির্দয় হলে কি সবকিছু মিটে যাবে? তাই না, কিছু একটা অ্যাকশন তো লাগবো। আর ম্যানেজ করতে না পাইরা সৌরভের মতো বাইরে বাইরে চলে গেলে তুইব না। ও তো একটা এসকেপিস্ট। আমার কথা হইলো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। কিন্তু তোমার ওই ডাইরেক্ট অ্যাকশনটা কিন্তু বেয়াদবির পর্যায়ে চলে গেছে। শত হলেও স্বামী তোমার বড়, তুমি তোকে মারতে পারো না, আর তালা বন্ধ করেও রাখতে পারো না। শুনো ভাবি, এইটা হইলো মনে করো এক ধরনের বেয়াদবির প্রতিশোধ। আর মায়ের কথা কও, ওটা তো রিফ্লেক্স। কখন যে হাত উঠে গেছে আমি নিজেও জানি না। যদি সত্যি সত্যি ঘুষটা লাগতো, কেলেঙ্কারি না হয়ে যেত। ভাগ্যিস ইতিটা বুঝতে পেরেছিল, না হলে। কিন্তু মা কিন্তু এটা ঠিক করলেন না, দরজা খুলে দিলেন। এখন যদি ও বের হয়ে যায়, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে দরজা খুলে পারতে। আরে যে কি কও না, মায়ের লগে পারবা, বেশি বুঝে। আর কথা দিয়ে হইলে তো কবেই হইতো। মা যখন দরজা খুলে দিয়েছেন তখন নিশ্চয়ই বুঝিয়ে বলবো ওকে, এবং স্বামী বুঝবে। বড় ভাই যে কি কও না, বুঝের জায়গা কি মেজো ভাইয়ের আছে? তাহলে এখন আমরা করবোটা কি সেটা বল। আমার সোজাসুজি বুদ্ধি ভালো আছিল। সোজাসুজি কোনটা জানো? মানে মা। আর মায়ের কথা কও, ওইটা তুই ইচ্ছা করে করি নাই। কখন হাত উইটা গেছে, আর ইতিটা না চিল্লাইলে। ইতি চিৎকার না করলে তুই তো ঠিকই মারতি। ইতিটা এখন ঘরে নেই। মার মার না আমাকে। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে আমি এই মিথিলার কি হয়েছে জানো কিছু? না তো। কেমন যেন অদ্ভুত আচরণ করছে। ও তো বরাবরই একটু অদ্ভুত আচরণ করে, এ নিয়ে চিন্তার কিছু নেই। না না, শুনুন, আজকে দুপুরে কেমন যেন। সঞ্জনা, আমি ঠিক এই সময় অনেক বড় রকমের ঝামেলার মধ্যে আছি। তুমি বরং এ নিয়ে ওই বৌমার সঙ্গে কথা বলো। কেন? বুসার সঙ্গে কথা বলতে যাব কেন? ওই মানে এসব বিষয়ে ওর মাথাটা খুব ভালো খোলে। আর আমাদের বুঝি মাথা খোলে না? হ্যাঁ, এই বয়সে এসে এখন বুসার কাছে পরামর্শ নিতে হবে? হ্যাঁ, কথাটা তুমি এভাবে নিচ্ছ কেন? আর কিভাবে দেখবো? তোমরাই তো আল্লাহ দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ। যখন ইচ্ছা হয় বাসা থেকে চলে যায়, যখন ইচ্ছা হয় ফিরে আসে, কাউকে কিছু জিজ্ঞেস পর্যন্ত করে না। এখন তো আবার শুনছি সেই সংসার ধরে রেখেছে, সেই সংসার চালাচ্ছে কত কিছু। সঞ্জনা, দেখো, এসব নিয়ে আমি তোমার সঙ্গে এখন কথা বলতে চাচ্ছি না। তুমি না চাইলেও আমি চাইছি কথা তোমাকে। বল, আমার গয়না কোথায় রেখেছিস? বল, গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? মেরে ফেলবো তোকে। তোকে মারলে তোর বাবা আসবে, তাকেও মেরে ফেলবো। না, আমি ওকে মেরে ফেলবো। আমার গয়না, আমার গয়না নিয়েছে, আমার গয়না নিয়েছে, আমার গয়না নিয়েছে, আমার গয়না নিয়েছে। এই যে ভাই, আপনি আমাকে মারলেন কেন? সঞ্জনা, মিথিলা পাগল হয়ে গেছে।